আজকের এই এক্সাম রিভিউ বা পাঠ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা অ্যানাটমির এমন একটা প্যারাডক্স বা স্ববিরোধিতা নিয়ে কথা বলবো, যেটা শুনলে একটু অবাক হতেই হয়। খুব ছোট একটা কনসেপ্ট, কিন্তু এর পেছনের রহস্যটা দারুণ কৌতূহল জাগানো। তো আজকের এই স্টাডি গাইডে কি থাকছে? প্রথমে কঙ্কালের প্যারাডক্স, তারপর কিছু গুরুত্বপূর্ণ ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডার, 3 ধরনের প্রধান নড়াচড়া, নিজেদের যাচাই করার জন্য কয়েকটা প্র্যাকটিস প্রশ্ন, আর শেষে একটা অমীমাংসিত রহস্য। চলুন শুরু করা যাক। সেকশন 1, কঙ্কালের প্যারাডক্স। আমাদের নিজেদের শরীরের কাঠামো নিয়েই কিন্তু একটা বিশাল রহস্য রয়ে গেছে। ব্যাপারটা আমাদের প্রতিদিনের অস্তিত্বের অংশ, অথচ আমরা খুব কমই এটা নিয়ে ভাবি। এখানে আসল মজাটা একটু ভাবা যাক। মূল টেক্সটে সরাসরি দুটো বিপরীত কথা বলা হচ্ছে। একদিকে বলা হচ্ছে হাড়গুলো নাকি একদম শক্ত আর অনমনীয়, কিন্তু ঠিক তার পরমুহূর্তেই বলা হচ্ছে আমাদের পুরো কাঠামোটা নাকি বাঁকে। মানে চিন্তা করে দেখলে, যে জিনিসটা দিয়ে কাঠামো তৈরি সেটাই যদি একদম না বাঁকতে পারে, তাহলে পুরো শরীরটা বাঁকছে কিভাবে? দারুণ একটা কন্ট্রাডিকশন, তাই না? আচ্ছা, এবার 2 নম্বর সেকশনে যাওয়া যাক, গুরুত্বপূর্ণ শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি রিভিউ। এক্সামের জন্য এই টার্মগুলোর একদম সঠিক অর্থ জানাটা কিন্তু মাস্ট। প্রথমেই খেয়াল করা যাক হাড়ের বৈশিষ্ট্যের দিকে। টেক্সট খুব পরিষ্কারভাবে বলছে হাড় হলো শক্ত এবং অনমনীয়, অর্থাৎ এগুলোকে কোনোভাবেই বাঁকানো বা পরিবর্তন করা সম্ভব নয়। এই ফ্যাক্টটাই হলো আমাদের আজকের রহস্যের মূল ভিত্তি। আর অন্যদিকে কাঠামো বা স্ট্রাকচার বলতে পুরো মানব দেহকে বোঝানো হয়েছে। আর প্যারাডক্সটা ঠিক এখানেই, সেই পাথরের মতো শক্ত হাড় দিয়ে তৈরি হওয়ার পরও এই আস্ত কাঠামোটা কিন্তু বেশ ভালোভাবেই বাঁকতে পারে। 3 নম্বর সেকশন, 3টি প্রধান নড়াচড়া। চলুন দেখি এই নমনীয় কাঠামোটা বাস্তবে ঠিক কিভাবে কাজ করে, আর মূল পাঠ্যে এর কি উদাহরণ দেওয়া হয়েছে। সোর্স মেটেরিয়ালে খুব সুন্দর 3টে আলাদা শারীরিক মুভমেন্টের কথা বলা হয়েছে। 1, একদম সাবলীলভাবে দৌড়ানো। 2, লাফানো। আর 3, হাতের এই আঙুলগুলো ভাঁজ করা। জাস্ট ভাবা যায়, আমাদের শরীরের ফ্রেমওয়ার্ক এতটা শক্ত হলেও এই সাধারণ কাজগুলোই প্রমাণ করে দেয় আমরা কতটা ফ্লেক্সিবল। তো এবার 4 নম্বর সেকশন, অনুশীলনের প্রশ্ন। এক্সাম মোড অন করা যাক। এতক্ষণ যে টেক্সট ডিটেলসগুলো নিয়ে কথা হলো, সেগুলো কতটা মনে আছে তা একটু টেস্ট করে নেওয়া যাক। প্রথম প্র্যাকটিস প্রশ্ন, মূল পাঠ্য অনুযায়ী হাড়ের 2টি প্রধান বৈশিষ্ট্য কি? একটু আগেই কিন্তু ভোক্যাবুলারি সেকশনে একদম সুনির্দিষ্ট 2টো শব্দ নিয়ে আলোচনা হয়েছে, মনে পড়ছে? সঠিক উত্তর হল শক্ত এবং অনমনীয়। হাড়ের এই আনইয়েল্ডিং বা অনমনীয় প্রকৃতির কথা এক্সামে কোনোভাবেই ভোলা যাবে না। এবার দ্বিতীয় প্রশ্ন, আমাদের শরীরের কাঠামো যে বাঁকতে পারে সেটা বোঝাতে টেক্সটে কোন 3টি সাবলীল নড়াচড়া বা মুভমেন্টের কথা বলা হয়েছে? সেই স্পেসিফিক ফিজিক্যাল উদাহরণগুলো কি ছিল? একদম ঠিক, উত্তরটা হলো দৌড়ানো, লাফানো এবং আঙ্গুল ভাঁজ করা। মানে হাড় এত শক্ত হওয়া সত্ত্বেও এই চমৎকার কাজগুলো আমরা অনায়াসেই করছি। এই স্পেসিফিক উদাহরণগুলোই পুরো রহস্যটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। আমরা চলে এসেছি একেবারে শেষ সেকশনে, অমীমাংসিত রহস্য। মজার ব্যাপার হলো, সোর্স মেটেরিয়াল কিন্তু ইচ্ছে করেই এই সেন্ট্রাল প্যারাডক্সটার কোনো সমাধান দেয়নি। রহস্যটা রহস্যই রয়ে গেছে। মূল পাঠ্যের একদম শেষ লাইনের হুবহু কোটেশনটা এইরকম, হয়তো অন্য কোনো দিন এই রহস্যের গভীরে প্রবেশ করা যাবে। মানে একদম পারফেক্ট ক্লিফ হ্যাঙ্গার, বাইরে থেকে বাড়তি কোনো বায়োলজিক্যাল ফ্যাক্ট না জুড়ে দিয়ে শুধু এই লাইনটাই আমাদের ভাবনার জগৎকে বিশাল বড় করে দেয়। তো আজকের পাঠ বিশ্লেষণ শেষ করার আগে ওই চূড়ান্ত প্রশ্নটাই আবার সবার সামনে রাখছি। আমাদের শরীরের একদম মূল উপাদানগুলো যদি শক্ত আর অনমনীয়ই হয়, তাহলে আমরা এত সুন্দর করে বাঁকতে পারি কিভাবে? এই দারুণ প্রশ্নটা সবার ভাবনার খোরাক হয়েই থাক। আজকের এক্সাম রিভিউ এখানেই শেষ হচ্ছে।